হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই তো প্রতিদিনের মতন চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। এই তো এখানে আমার ছোট মেয়ে আর ওর বাবা দুজনেই শুয়ে আছে। আর এই তো এখন দুজনে ঘুম থেকে উঠে গেছে। আমি একটু বিছানাটা ভালো করে গুছিয়ে নিতেছি। আমি এই যে এখানে বিছানা গুছাইতেছি আর আমার ছোট মেয়ে উঠে দুষ্টামি করতেছে। আমার ছোট মেয়ে একটু সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যায়, কিন্তু বড় মেয়ে একটু দেরি করে ওঠে ঘুম থেকে। আর আমার বড় মেয়ে হচ্ছে ওর দাদা দাদির সাথে ঘুমায়, আর ছোট মেয়ে হচ্ছে আমাদের সাথেই ঘুমায়। এই তো এখানে আমি বিছানাটা গুছিয়ে নিয়েছি, আর এদিকে হচ্ছে আমার ছোট মেয়ে যে বাইরের দিকে তাকিয়ে আছে জানালা ধরে। আর এদিকে হচ্ছে যে ও দাদা দাদির রুমে শুয়েছিল আমার বড় মেয়ে, এখনও ঘুমিয়ে আছে। সবাই তো ঘুম থেকে উঠে গিয়েছে, আর আমার বড় মেয়ে হচ্ছে ঘুমাইতেছে। আর এদিকে হচ্ছে আমি যে ছাদে চলে আসলাম আমার ছোট মেয়ের বালিশ দুইটা রোদ দিতে। ছাদে তো আসলাম, দেখি প্রচুর পরিমাণে রোদ উঠেছে বাইরে। এই তো এখন এই যে রুমে চলে যেতেছি। আমার ছোট মেয়ে আবার আমাকে খুব মনে হয় খুঁজতেছে, ও দেখে নাই আমি ছাদে যাইতাছি। এই যে বলছিলাম না, ও আমাকে খুঁজতেছে, দেখি ফেলছে। বাহিরে যেই যাইবো তার সাথে যাবে, আর ওর দাদি যদি যায় তাহলে তো পুরোই কান্নাকাটি করবে ওকে যদি না নিয়ে যায়। ও বাইরে যাওয়ার জন্য পুরোই পাগল হয়ে যায়। আর এদিকে হচ্ছে যে আমার শাশুড়ি এখানে ছোট ছোট চিংড়ি মাছ ছিল, এগুলো বেছে দিতেছে। আর এদিকে হচ্ছে যে আমার শ্বশুর এখানে সবজি পাঠিয়েছে। সবজি বলতে মিষ্টি কুমড়া ছিল, আর দুইটা ফুলকপি, আর এখানে ধনিয়া পাতা ছিল। এই তো আজকে মিষ্টি কুমড়া দিয়ে ইলিশ মাছ রান্না করব। আর এই তো এদিকে হচ্ছে যে মেয়ের জন্য খিচুড়ি রান্না করে নিতেছি, ছোট মেয়ের জন্য সবজি খিচুড়ি। এখানে গাজর দিয়েছি, মিষ্টি কুমড়া, পেঁয়াজ কালি, আলু। এই তো এই কয়পদ দিয়েই ভালো করে মশলাটা ভালো করে মেখে তারপর বসিয়ে দিয়েছিলাম খিচুড়ি। আর এদিকে হচ্ছে যে বাসায় প্রচুর পরিমাণে ছিল, যে পাইপে ময়লা ছিল, এই জন্য এই যে পরিষ্কার করে নিতেছে। দুজন লোক এসেছিল পরিষ্কার করার জন্য। এই তো পুরো বাসায় পরিষ্কার করে দিল। আজকে সারাদিনও পানি ছিল না বাসায়। আর এদিকে হচ্ছে যে আমি রান্নাটা বসিয়ে দিলাম। এখানে হচ্ছে ইলিশ মাছ ছিল, ইলিশ মাছটা ভালো করে কষিয়ে উঠিয়ে রেখেছি, এরপর মিষ্টি কুমড়া দিয়ে দিব। আর এদিকে হচ্ছে আজকে তো পানি থাকবে না, এই জন্য পানি বালতিতে বালতিতে করে রেখে দিয়েছিলাম, পানি তো বেশি লাগে যেহেতু। আর এদিকে হচ্ছে যে মাছটা আমি উঠিয়ে রেখে এখন এই যে মিষ্টি কুমড়া দিয়ে দিলাম। মিষ্টি কুমড়াটা একটু ভালো করে কষিয়ে নেব, এরপর পরিমাণ মতন পানি দিয়ে দিব। এই তো এই যে এদিকে হচ্ছে তরকারিটা প্রায় হয়ে এসেছে, আমি পানি দিয়েছিলাম, এখন মাছগুলোও দিয়ে দিয়েছি। এই তো আজকে দুপুরে রান্না বান্না। আর এদিকে হচ্ছে মারিয়ামের বাবাও চলে এসেছে দুপুরে ভাত খাওয়ার জন্য। আর এখানে যে গরুর গোশত নিয়ে নিল, মারিয়ামের বাবা অনেক গরুর গোশত পছন্দ করে। আর আপনারা হয়তো বা বলতে পারেন যে প্রতিদিনই কেন গরুর গোশত দেখায়। আসলে আমাদের রান্না করা হয় এই 2-3 দিন পর পরে গরুর মাংসটা রান্না করা হয়, এজন্য থেকে যায়, প্রতিদিনে থাকে একটু না একটু গরুর মাংস। এই তো এজন্য আপনাদের সাথেও আবার শেয়ার করি। আর তার খুব পছন্দ হয় গরুর গোশতটা। আর এই যে এদিকে সন্ধ্যার দিকে যে আমার শাশুড়ি আমাদের জন্য ফুচকা নিয়ে এসেছে, এখন এই যে ফুচকা খেয়ে নেব সবাই মিলে। এই তো আজকের ব্লগটা আমার এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিয়েন।
আর এদিকের ফুচকাটা আসলে খেতে খুবই মজা লাগে, আর টকটাও খুব ভালো দেয়, মিষ্টি টক ছিল। আর এদিকে ফুচকার সাথে যে ওরা আবার চিপস কিনেও নিয়ে এসেছে, আমার বড় মেয়ে চিপস নিয়ে এসেছে। আর আমার ছোট মেয়ে তো ফুচকা পছন্দ করে না, ও ফুচকা খেতে পারে না, এই জন্য যে ও চিপস খাইতেছে, ফুচকা খেতেই পারে না। আর আমরা সবাই মিলে এখন এই যে ফুচকা খেয়ে নেব। আমি আর আমার ননদ আমরা দুজনে এই ফুচকাটা একটু বেশি পছন্দ করি, অনেক ভালো লাগে। ফুচকা আসলে আমরা বলতে না, ফুচকা মেয়েরা সবাই অনেক পছন্দ করে, আর আমরাও এরকমই অনেক পছন্দ করি ফুচকা।